হ্যালো পিপল বিডিংস ওয়েবসাইটের পক্ষ থেকে C++ ভিডিও টিউটোরিয়ালসের 23, 24 আর 25 আর 26 যাই হোক যে নাম্বারটাই হোক আপনারা দেখে নেবেন। ওই নাম্বার ভিডিওতে আপনাদেরকে অর্থাৎ ওই নাম্বার মানে আসলে 23, 24 না 25 যাই হোক আমরা আবার আগে থেকে ফিরে যাচ্ছি। আপনারা দেখে নেবেন কত নম্বর ভিডিও। ওই নাম্বার ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকের ভিডিওর টপিক র্যান্ডম নাম্বার জেনারেটর, অর্থাৎ আমরা দেখবো আজকে কীভাবে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিছু র্যান্ডম নাম্বার আনা যায় স্ক্রিনে প্রিন্ট আউট করা যায়, অথবা এই প্রোগ্রামটা আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি যেখানে আমরা র্যান্ডমলি কোনো একটা নাম্বার ক্রিয়েট করার দরকার হবে। সো এই জন্য আমাদের বেসিক সিনটেক্সটা হচ্ছে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নতুন লাইব্রেরি অ্যাড করে নিতে হবে আইওস্ট্রিম ছাড়াও, সেটা হচ্ছে CSTDLIB। সো এটার মিনিং হচ্ছে খামন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস লিভস ইন ইয়োর বডি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। এটা মানে আসলে এটা নয়, এটার মানে হচ্ছে সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি। সো সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি অ্যাড করার মাধ্যমে আমরা এই ফাংশনটা ইউজ করতে পারলাম, যে ফাংশনটার নাম হচ্ছে র্যান্ড ফাংশনটা CSTD লিবের একটা ফাংশন। সো এটা বেসিক্যালি কাজ হচ্ছে র্যান্ডম একটা নাম্বার তৈরি করা। সো প্রোগ্রামটা রান করে দেখি আমরা, যেহেতু আমরা জানি না এখানে কত নম্বর আসবে, জাস্ট প্রোগ্রামটা রান করে দেখা যাক কত আসে। সো আমরা দেখতে পাচ্ছি 41 আসছে। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে জাস্ট 1 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল হয়ে গেল, বাট আসলে তা না। এটা যদি আমাদের কাছে র্যান্ডম মনে হচ্ছে, আসলে এটা র্যান্ডম নাম্বার, এটা কোনো র্যান্ডম নাম্বার নয়, কারণ আমরা আপনাদেরকে দেখাতে পারি আরেকবার ভিডিওটা রান করলে, প্রোগ্রামটা রান করলে আবারও 41 আসতেছে। অতএব আমরা বলতে পারি যে এটা কোনো র্যান্ডম নাম্বার জেনারেটর নয়, এটা একটা নির্দিষ্ট নাম্বারই বারবার আনতেছে। তো এটাকে র্যান্ডম করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, ধরা যাক আমরা অনেকবার ধরা যাক 25টা র্যান্ডম নাম্বার চাচ্ছি অথবা 20টা র্যান্ডম নাম্বার চাচ্ছি। সো আমাদেরকে প্রথমে করতে হবে ফর লুপ তৈরি করতে হবে একটা, যেহেতু আমরা আগে অলরেডি হোয়াইল লুপ নিয়ে কাজ করা দেখেছি, এখন আমরা ফর লুপ নিয়ে কাজ করা দেখি। ইন্ট আই, নর্মালি আমরা ইনিশিয়ালাইজার অথবা লুপ কন্টিনিউশন কন্ডিশন হিসাবে আমরা নর্মালি আই ইউজ করে থাকি ফর লুপের ক্ষেত্রে। সো এটা একটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস যে আই ইউজ করা। সো আইকে প্রথমে আমরা 0-তে অ্যাসাইন করে দিই, দেন আই ইজ লেস দেন, ধরা যাক আমরা 10টা র্যান্ডম নাম্বার চাচ্ছি, দেন সেমাইকলন, দেন আই প্লাস প্লাস, দেন প্রোগ্রামটা আমরা বডিটা ক্রিয়েট করি। সো সি আউট করলাম র্যান্ড। সো দেখা যাক আমাদের প্রোগ্রামটা কাজ করে কিনা। 10টা র্যান্ডম নাম্বার আসে কিনা স্ক্রিনে। সরি, আপনাদের বুঝতে সুবিধার জন্য একটা লাইন দিয়ে দেওয়া যাক, এন্ড অফ লাইন। দেখতে পাচ্ছেন 10টা র্যান্ডম নাম্বার স্ক্রিনে চলে আসছে। 41, 18,000 সামথিং, 6,000 সামথিং, 26,000 সামথিং, যাই হোক খুব বড় বড় র্যান্ডম নাম্বার। সো আমরা ধরা যাক এমন একটা প্রোগ্রাম লিখতে চাচ্ছি যেখানে আমরা হিউজ রেঞ্জের মধ্যে নাম্বার চাচ্ছি না, লাইক 20,000, 24,000, আবার 41, এই টাইপের ডিফারেন্ট নাম্বার চাচ্ছি না, আমরা একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে নাম্বার চাচ্ছি। সো ধরা যাক আপনারা অলরেডি নিশ্চয়ই লুডো খেলার সাথে পরিচিত। আমার একটা ফ্রেন্ড ছিল যার প্রিয় একটা কম্পিটিটিভ গেম ছিল লুডো, সেই কম্পিউটারে সারাদিন বসে লুডো খেলতে পছন্দ করতো। এবং আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে সে একটা ছেলে ছিল অবশ্যই। সো আপনারা নিশ্চয়ই হাসতেছেন, বাট খুব ইন্টেলিজেন্ট একটা ছেলে, পরিচিত হলে আপনাদের ভালো লাগতো। যাই হোক, হয়তো বা কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া যাবে। সো আপাতত আমরা লুডোতে ফিরে যাই। সো লুডোতে আমরা জানি যে 6-এর মধ্যে ভ্যারি করে, এরকম সবসময় নাম্বারগুলো 6-এর মধ্যে ভ্যারি করে, লাইক 1 হবে অথবা 2 হবে অথবা 3 হবে অথবা 5 হবে অথবা সবটা হবে একবারে। সো আমাদের কাজ হচ্ছে যেন শুধুমাত্র 6-এর মধ্যে থাকে। সো আমরা 10 বার চাচ্ছি র্যান্ডম নাম্বার আনতে, যেই নাম্বারগুলো শুধুমাত্র 6-এর মধ্যে থাকবে। সো এক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে, আগে একটা ভিডিওতে আপনাদেরকে একটা অপারেটর সম্পর্কে জানানো হয়েছিল, সেটা হচ্ছে মডিউলাস অপারেটর। অর্থাৎ মডিউলাস অপারেটরের কাজ হচ্ছে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করার পরে সেটা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষটা আপনাদেরকে কাজে লাগানো। তো এক্ষেত্রে আমরা যেহেতু আমরা 6-এর মধ্যে চাচ্ছি, অর্থাৎ 6 দ্বারা ভাগ করতে হবে, এর মাধ্যমে আমরা শুধুমাত্র পাবো 1 থেকে 5-এর মধ্যে, 6-এর মধ্যে জিনিসগুলো। কেননা 6 দ্বারা ভাগ করলে শুধুমাত্র রিমাইন্ডারগুলো 1 থেকে 6-এর মধ্যে হওয়া সম্ভব। সো আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি। সো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নাম্বার র্যান্ডমলি আসছে এবং প্রত্যেকটা 6-এর কম। বাট এখানে আমরা একটা জিনিস মেনশন করতে হবে, সেটা হচ্ছে নাম্বারগুলো 6 পর্যন্ত যাচ্ছে না, কেননা এখানে 0 থেকে শুরু হয়েছে। আমরা জানি কাউন্টিংটা 0 থেকে শুরু করে কম্পিউটার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো আছে, যেটা লুডো খেলা পসিবল না, 0 বলে কোনো কিছু নেই, 1 থেকে শুরু। সো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা যেন 1 থেকে শুরু হয় এবং 6-এর মধ্যে থাকে, সেটা আমাদেরকে ডিটারমিন করতে হবে। এই জন্য আমরা যা করতে পারি, প্রথমে একটা 1 যোগ করে দিতে পারি। এখন যে কোনো মডিউলাসের পরে, মডিউলাসটা কাজ করার পর অর্থাৎ 6 দ্বারা ভাগ করার পরে, ওই নাম্বারটাকে 6 দ্বারা ভাগ করার পরে যেই ভাগফলটা পাবো সেটার সাথে 1 যোগ করা হবে। সো ভাগফলটা যদি 0 হয়, ভাগশেষটা যদি 0 হয়, সেটার সাথে 1 যোগ করার পরে আমরা সেটা পাবো 1। সো 0 বলে কোনো
কোনো নাম্বার থাকবে না আমাদের লিস্টে। সো 10টা নাম্বারের মধ্যে একটা 0 থাকবে না এবং 6 থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি 6 5 5 6 6 6 যাই হোক। সো অতএব আপনারা নিশ্চয়ই বলতেছেন যে হয়ে গেল আমাদের র্যান্ডম নাম্বার জেনারেটর। বাট আসলে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেটর তৈরি করা এখানেই শেষ নয়, আরও কিছু কাজ করতে হবে। কেননা আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে এটা আসলে একটা র্যান্ডম নাম্বার জেনারেটর নয়। কেননা প্রত্যেকবার আমি যতবারই প্রোগ্রামটা রান করবো ততবারই একই নাম্বারগুলো আসবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে 6 6 6 5 5 6 5, দেন প্রোগ্রামটা আবার রান করেন 6 6 6 5 5 6 5। সো আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে র্যান্ডম নাম্বার জেনারেটর বানানোর কথা, বাট আমি এত আগে উল্টাপাল্টা দিকে ঘুরাঘুরি কেন করতেছি। বাট আসলে উল্টাপাল্টার দিকে ঘুরাঘুরি এই জন্য করতেছি যেন আপনারা ভুল ওয়েগুলো জানার মাধ্যমে সঠিক ওয়েগুলো শিখতে পারেন। সো সঠিক ওয়েটা হচ্ছে আমাদেরকে সঠিক ওয়েটা ইউজ করার জন্য আরও একটা লাইব্রেরি ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে ইনক্লুড সি টাইম। সো সি টাইম ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে এখানে প্রথমে করতে হবে সি টাইম ইউজ করার মাধ্যমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এস র্যান নামে একটা ফাংশন ইউজ করে একটা নাম্বার থ্রো করতে পারি, যেটার উপর ডিপেন্ড করে আমাদের নাম্বারগুলো চেঞ্জ হবে। সো ওকে, বেসিক্যালি আপনাদের কাছে এক্সপ্লেন করে নেওয়া যায় কীভাবে র্যান্ডম নাম্বার জেনারেটরটা কাজ করে। এটা কাজ করে মেইনলি প্রসেসরের উপরে। সো প্রসেসরটা একটা হিউজ অ্যালগোরিদম ইউজ করে নাম্বারগুলো জেনারেট করার জন্য। সো র্যান ফাংশনের মাধ্যমে যখন আমরা জেনারেট করব, সো প্রসেসরটা সবসময় একই অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করবে। এই জন্য আমরা শুধুমাত্র র্যান ফাংশনটা ইউজ করলে একই নাম্বারগুলো, বাট যদিও র্যান্ডম, বাট একই নাম্বারগুলো বারবার আসবে। সো বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে অ্যালগোরিদমটাকে চেঞ্জ করে দেওয়া। যদি আমরা অ্যালগোরিদমটাকে চেঞ্জ করতে পারি তখনই আমরা শুধুমাত্র পারফেক্টলি প্রোগ্রামটা ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ আমরা জানবো না কখন কোনটা এক একটা র্যান্ডম নাম্বার আউটপুট আসবে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম্বার থ্রো করতে হবে এখানে, যেটা নাম্বার থ্রো স্ট্যান্ড ফাংশনের মধ্যে আমরা নাম্বার থ্রো করে আমরা অ্যালগোরিদমটা চেঞ্জ করতে পারি। তো ধরা যাক যে কোনো একটা নাম্বার থ্রো করি আমরা 23, দেন ফাংশনটা প্রোগ্রামটা রান করলে আমরা দেখতে পাচ্ছি আগের ঠিক নাম্বারগুলো নেই, এখন আবার নতুন নাম্বার আসছে 6 3 5 4 5 5 4। সো এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে কাজ শেষ, বাট আসলে এখনও কাজ শেষ হয়নি। কেননা আপনাদেরকে আবারও প্রোগ্রামটা রান করলে আপনারা দেখতে পারবেন যে আগের নাম্বারগুলো আবার আসছে। কেননা নাম্বারটা আমাদের থ্রো করা নাম্বারটা, অর্থাৎ আমাদের অ্যালগোরিদম চেঞ্জ করার জন্য আমরা যে নাম্বারটা ইউজ করতেছি 23, সেই নাম্বারটা একই আছে। এই জন্য আগের নাম্বারগুলো আবার আসবে। যতক্ষণ পর্যন্ত 23 অর্থাৎ একই থাকবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা একই আউটপুট দিতে থাকবে, যদিও নাম্বারগুলো আলাদা আলাদা র্যান্ডম, বাট প্রত্যেকবার একই র্যান্ডম নাম্বার আসবে। সো আমাদের কাজ হচ্ছে প্রত্যেকবার চেঞ্জ করা। সো প্রত্যেকবার চেঞ্জ করার ক্ষেত্রে আমরা সি টাইম লাইব্রেরি ইউজ করে এখানে একটা ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে টাইম জিরো। সো টাইম জিরোর মাধ্যমে আমরা ডিটারমাইন করে দিলাম টাইম জিরো ফাংশনের ক্ষেত্রে এটা এভাবে কাজ করে যে, আচ্ছা যাক আপনাদেরকে আগে প্রোগ্রামটা রান করে দেখানো যাক। আমরা দেখতে পাচ্ছি 4 1 1 5 4, দেন প্রোগ্রামটা রান করি আবার দেখতে পাচ্ছেন টোটালি র্যান্ডম অন্য নাম্বারগুলো এসেছে 5 2 6 6, দেন আবার রান করি 4 1 1 1 1 4, দেন আবার রান করি 3 5 6 4 3 3। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের র্যান্ডম নাম্বার জেনারেটরটা সম্পূর্ণরূপে কাজ করতেছে এবং অ্যাক্টিভ একটা র্যান্ডম নাম্বার জেনারেটর। সো আপনাদের কাছে এক্সপ্লেন করা যায় কীভাবে এটা কাজ করে। বেসিক্যালি অ্যালগোরিদমটা ডিপেন্ড করে প্রসেসরের উপরে। সো প্রসেসরটা এখানে টাইম ফাংশন ইউজ করার মাধ্যমে আমরা প্রসেসরের অ্যালগোরিদম প্রসেসটা চেঞ্জ করে দিচ্ছি এভাবে যে টাইম ফাংশনের মাধ্যমে এটা সেকেন্ডসের একটা কাউন্ট করে। লাইক এখন হয়তো বা 1970 সালের পরে এখন পর্যন্ত কত সেকেন্ড হয়েছে সেটা কাউন্ট করে রাখছে প্রসেসর। সো এখন ধরা যাক কয়েক হাজার মিলিয়ন সেকেন্ডস, এখন কয়েক হাজার মিলিয়ন 1 সেকেন্ড, এখন কয়েক হাজার মিলিয়ন 2 সেকেন্ড। সো প্রত্যেকবার সেকেন্ডের অ্যামাউন্টটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ নাম্বারটা চেঞ্জ হচ্ছে। আমাদের কাজ হচ্ছে নাম্বারটাকে চেঞ্জ করে অ্যালগোরিদমটাকে চেঞ্জ করা। যেহেতু আমরা নতুন নাম্বার থ্রো করার মাধ্যমে অ্যালগোরিদম চেঞ্জ করতে পারি, সো আমরা টাইম ফাংশন ইউজের মাধ্যমে প্রত্যেকবার নতুন নাম্বার থ্রো করতেছি। যেহেতু সেকেন্ড বারবার চেঞ্জ হচ্ছে, অতএব প্রত্যেকবার নতুন নাম্বার থ্রো করার মাধ্যমে অ্যালগোরিদমটাকে নতুনভাবে চেঞ্জ করতেছে এবং প্রত্যেকবার আলাদা আলাদা র্যান্ডম নাম্বার আসতেছে আমাদের এখানে। সো বেসিক্যালি র্যান্ডম নাম্বার জেনারেটর নিয়ে এভাবেই কাজ করতে হবে। অ্যান্ড আপনারা লুডো গেম অথবা আপনারা যারা ক্যাসিনোর মতো একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোগ্রামটা খুবই কাজে দেবে। সো যদিও ছোটোখাটো একটা প্রোগ্রাম এবং খুবই সহজ দেখতে একটা প্রোগ্রাম এবং কোডিংগুলো খুবই ছোট্ট 2-3 লাইনের কোডিং, বাট খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোগ্রাম। সো আজকের মতো আসলে তেমন কিছু বলা নেই। তারপর আমি কেন যেন আরেকটা কিছু খুঁজতে চাচ্ছিলাম যেটা বলা যায় আপনাদেরকে। যাই হোক, আজকের মতো এখানেই বিডি ওয়েবসাইটের পক্ষ থেকে আমি সাইন আপ করতেছি। ফয়সাল।